ধোকা ভিজিয়ে রেখেছি। আজকে তো শনিবার, নিরামিষ হবে। ধোকা ভিজিয়ে রেখেছি। এদিকে ভাত ফুটে গেছে, ডাল সিটি পড়ে গেছে, এই যে। ঠিক আছে, কালকে রাত্রেবেলা লঙ্কা ভেজেছিলাম, আলু সেদ্ধ মেখেছিলাম। চা খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। এখানে আছে কারি পাতা, মা নিয়ে এসছে, দিদি বাড়ি গেছিলো নাকি কোথা থেকে নিয়ে এসছে জানি না, কারি পাতা। এবার দেব হচ্ছে ঘর ঝাঁট। পরিষ্কার আছে বিছানা, ঘরটা ঝাড় দেবো। আর আমার টলি ব্যাগ দেখো এখনও রয়েছে, কবে উঠে আমি দেখি। আমি তো তুলতে পারি না, তুলতে পারলে আমি তুলে দিতাম। আমার ছেলে আমার বর দুজনের মধ্যে একজন তুলবে। আর এদিকে দেখো সবজি আনা এসছে, কি কি আছে, কাটি কচু, পটল, আম, কুমড়ো, কাঁকরোল, টমেটো, অনেক কিছুই আছে। নিচে গেলে হতো, কিন্তু ইচ্ছা করছে না। আমার সবজি লাগবে টুকটাক, ভালো লাগছে না এখন আর যেতে হচ্ছে। গাছগুলো মা লাগিয়ে দিয়ে গেছে, তো মরে মরে যাচ্ছে কি জানি। চলো ঘরটা ঝাড় দিই, বিছানা বলতে যাচ্ছিলাম। আজকে লেট হয়ে গেছে, মানে রান্না বসাতে লেট হয়ে গেছে। ওই সকালবেলা একটুখানি ফোন নিয়ে বসেছিলাম। মা নিচে করছে কচু শাক, কচুর শাক করছে, আর আমি এখানে ধোকা আর ডাল করবো, ব্যাস। মা বারণ করেছে, মা বলছে আর কিছু করতে হবে না, কচু শাক, ধোকা আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। অনেকক্ষণ থেকে চেঁচাচ্ছে সবজি সবজি করে। সেদিনকে একটা আম রেখেছিলাম, ইয়ের দিনকে, কি বলে, রথের দিনকে। পুরো টক আমটা, একটা আমের দাম 40 টাকা নিয়েছিল। কি টক আমটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো প্রত্যেকেই তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে ওই শনিবারের সকাল ওই 10:30, 10:40 মতন বাজে। তো ভিডিওটা শুরু করলাম। অনেকক্ষণ উঠেছি, ঘুম থেকে উঠেছি, চা খেয়েছি, মা এসেছিল, মায়ের সাথে গল্প করলাম এতক্ষণ, করে টোরে কমপ্লিট করে এখন তোমাদের সামনে এলাম। হয়েছে 5 মিনিট হয়েছে ভিডিওটা, মানে 5-7 মিনিট হয়েছে যে ঘরের কাজে হাত দিয়েছি। গল্প করছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। ভাত বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখালাম, ভাত ফুটে গেছে। এখন ভাতটা পুরোটা রান্না করব, তারপরে করব হচ্ছে ডালও বসিয়ে দিয়েছি, ডালও ফুটে গেছে। আর এখন করব হচ্ছে এইটা, ওরে বাবা, এইটা একটু মাজবো, নোংরা হয়েছে, ঠাকুর ঘরে থাকে তো নোংরা হয়েছে, এটা একটু পরিষ্কার করব, করে ধোকার তরকারি আর ডাল করব। বেশিক্ষণ লাগবে না আজকে রান্না করতে, হয়েই গেছে প্রায়। আলু লাগবে, যাবো রূপার দোকানে আলু নিয়ে আসতে। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিছু কিছু প্রশ্নের আমি উত্তর দেব। আজকে ভিডিওটার মধ্যে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দেবো। এরকম অনেক প্রশ্ন এসছে, যেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে বাধ্যতামূলক। ভেবেছিলাম একটা কোশ্চেন অ্যান্সার করব, কি বলে, ব্লগ বানাবো, তো সেটা আর এখন যখন হচ্ছে না, তো একটা আজকে কিছু কিছু প্রশ্নের উত্তর দেবো, কিন্তু এখন না, এই মুহূর্তে না, পরে। ঠিক আছে, সবে কাজটা শুরু করলাম, তো কাজগুলো কমপ্লিট করি আগে, তারপরে। সপ্তাহে একদিন নিরামিষ, তাও যেন মনে হয় যেন, মানে কি বলবো, আমাদের বাড়িতে মানে অসহ্য লাগে। কিছু কিছু মানুষ আছে পুরো নিরামিষ ভোজী, সারা সপ্তাহ, মানে সারা মাস, মানে সারা জীবন নিরামিষ খায়, তাদের কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি খেতে খেতে কী বলো তো, অভ্যেস হয়ে যায়। যাই হোক, যদি ভগবান কোনো দিন চায় নিরামিষভোজী হয়ে যাব, যেহেতু কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসি, সেই জন্যই বললাম যে কৃষ্ণ ঠাকুরের যারা দীক্ষিত তারা তো মানে বেশিরভাগ নিরামিষভোজী হয়, তো আমরাও হয়ে যাব, কোনো অসুবিধা নেই। আমার এখন না, জানো তো, চিকেন মাটন কিছুই খেতে ভালো লাগে না এখন না। আমার নিরামিষ খেতে ভালো লাগে, তবে মাছের ঝোলটা খেতে ভালোবাসি। আর ওই যে আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু রাত্রির 1টা, 1:30, 2টো, 2:30, 3টে কোনো সময়
অফ বন্ধ নেই, সব সময় জোর কদমে বাইক যেতে থাকে। তো ইগনোর করে যেও আওয়াজটা, সেটার জন্যই বললাম আর কি কথাটা। এক্ষুনি একটা বাইক গেল জোর কদমে, ভয়েস ওভার দিতে বসে শান্তি নেই। এদিকে কিন্তু দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডাল হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেল। আজকে কিন্তু আলু ভাজাটা করার কথা ছিল না, তোমাদের দাদা যেহেতু আলু ভাজা খাবে, ভীষণ ভালো খায়, তাই জন্য মানে নিরামিষের মধ্যে ডাল আর আলু ভাজা ও খুব ভালো খায়। ডাল আলু ভাজা দিয়ে দিলে ওর আর কিচ্ছু লাগবে না। তো ডাল আর আলু ভাজা করলাম, আর এদিকে করছি হচ্ছে ধোকার তরকারি, আর মা নিচে করছে কচু শাক। এবার তোমরা মায়ের রান্না করা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করো, তো মা কিন্তু আমাদের সাথেই খায়। আবারও বলছি, মা কিন্তু কখনো আলাদা খায় না। মার যেটা যেটা ইচ্ছা হয় রান্না করতে, মা সেটা রান্না করে নিচে। আর নিচে যে রান্নাঘরটা দেখছো, সেই রান্নাঘরটা যখন আমার ওপরের ঘরটা হয়নি, তখন তো একতলা ছিল, তখন ওপরের ঘরটা হয়নি, তখন ওই নিচে ওইখানেই রান্না করে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম। তো সেই জায়গাটা মা নষ্ট করেনি। মা যেহেতু নিজে হাতে তৈরি করা রান্নাঘর, নিজে সাজানো সংসার, সেটা নষ্ট করতে বা কোনো কিছু করতে সেটা সবারই খারাপ লাগে। সেজন্য মায়ের ওই জায়গাটা আমরাও কিছু করিনি, মা রয়েছে ওইখানে। মা রুটি করে, তরকারি করে, টুকটাক রান্নাবান্না করে, যেটা ইচ্ছা করে বাবার খেতে বা আমাদের খেতে। মায়ের হাতের রান্নাটা তো তাহলে আমরা একদমই খেতে পারবো না, মা যদি পুরো খুন্তিটা ছেড়ে দেয়। সেই কারণে মা নিজের ইচ্ছা হলে করে। তো দেখলাম কালকে বিকালবেলার দিকে দেখছি কচু শাক, তো মাকে জিজ্ঞেস করলাম, বললো পাড়া থেকে কচু শাক যাচ্ছিলো, আমি রেখেছি, আমার খুব কচু শাক খেতে ইচ্ছা করছে নিজে হাতে রান্না করে। তো কিছু কিছু জিনিস আছে রান্না নিজে হাতে করেই মা খেতে পছন্দ করে। আর আমি তো আর অত ভালো স্বাদ করতে পারি না মার মতো, চেষ্টা করি, অনেকটাই পারি। আগে যেমন কিছুই পারতাম না রান্নাবান্না, মায়ের থেকে দেখেই শিখেছি। তবে হ্যাঁ, মায়ের হাতের মতন টেস্ট আমার হাতের রান্নায় হয় না, খারাপও হয় না, কিন্তু মায়ের মতন হয় না। আমার ছেলে পর্যন্ত রান্নার স্বাদ চিনে গেছে, জানো তো। আমার ছেলে যখন রান্না মানে মাম্মার হাতে রান্না খায়, মানে আমার শাশুড়িকেও মাম্মা বলে ডাকে, মাম্মার হাতে রান্না খায়, তখন ও নিজেই বুঝতে পারে, মা এটা মাম্মা রান্না করেছে না, তুমি তো এত টেস্টি পারো না। আমরা হ্যাঁ, এটা মাম্মা রান্না করেছে। সবসময় আমার শাশুড়ি রান্নার গুণকীর্তন তোমরা শুনে থাকো, আর আমি বলেও থাকি সবসময় তোমাদের। তো যেই মানুষের যেই জিনিসটা ভালো, সেটা তো প্রশংসা করতেই হয়, তাই না? দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, সব বাসন মাজা হয়ে গেছে বেসিনের। এখন করছি হচ্ছে ধোকার তরকারি। ধোকার এই বড়াগুলো মানে পিস পিস করে গরম জলে কেটে ভিজিয়ে, মানে গরম জলে ভিজিয়ে তারপরে কড়াইতে নেড়ে পিস পিস করে ভেজে নিচ্ছি। আর প্রেশার কুকারে আলুটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কিন্তু আমার ভালো লাগে না, রান্না তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, ওটাই ভালো। আর গ্যাস দেখো পরিষ্কারই আছে, কারণ গ্যাস কালকে একদম মানে সার্ফ দিয়ে পুরো ডিপ ক্লিন করেছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। বেশি কিছু করতে হবে না, যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্না, সেহেতু আজকে বেশি নোংরা হয়নি। আর এদিকে মা দেখো একটুখানি দই পাঠিয়ে দিয়েছে, টক দই, মা পেতেছে বাড়ির ঘরে। ডাল আলু ভাজা কমপ্লিট। বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হলো, কাজও হয়ে গেছে মোটামুটি। আর এখন একটু হাওয়া খাবো, কি গরম লাগছে বাইরে, একবার মেঘ করছে আর একবার পরিষ্কার হচ্ছে। একটু হাওয়া খাই, খেয়ে তারপর যাবো নিচে, নিচের ঘরের কাজ আছে। আর এটা মেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, জিনিসগুলো নিচে রাখছি তো খুব খারাপ লাগছে দেখতে। এই যে পরিষ্কার হয়ে গেছে দেখো, 2 ডলা দিয়েছি, হ্যাঁ একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই কারি পাতাগুলো না একটা জায়গার মধ্যে, একটা বাটি টাটি কোনো কিছুর মধ্যে ভালো করে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রাখবো। কচু শাক রান্না হচ্ছে, কচু শাক রান্না হচ্ছে। কাঁঠালের দানা কি করবে, কচু শাকের মধ্যে দেবে? দিয়েছি কিছু, আর বেশি ওইটা কি করবে? এটা রেখে দেবো, কালকে দুটো ভাজা করে দেবো, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ও, কালকে কালকে পেঁয়াজ খাওয়া যাবে না, ওই জন্য কালকে করবো। আর কচু শাকের মধ্যে কি দিয়েছো? কচু শাকের মধ্যে কাঁঠালের দানা দিয়েছি, গুটি গুটি করে কেটে। না না, ওইটা কি দিয়ে? আদা জিরে, আদা জিরে যা দেই জানিস তো। শনিবার আমি সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। মিষ্টি দেবো। আমি ধোকা করেছি আর ডাল করেছি। ঘরের অবস্থা হচ্ছে এই, এটাকে আমি এখন চুটকি মেরে এইরকম চুটকি মেরে গুছাবো, ঠিক আছে? দেখে নাও, বাইরে পড়ছে বৃষ্টি। আমি গেছিলাম রূপার দোকানে, এর জন্য এদিকের গেট খোলা, বৃষ্টি পড়ছে। দৌড়ে গিয়ে নাইটিগুলো ছিল, মায়ের শাড়ি, নাইটি এসব তুলে নিয়ে আসলাম। এই তালাটা, এদিকের গেটটা তালা দিয়েই রাখি, খুব একটা ইউজ হয় না তো। চলো এগুলো গুছাই, বেলা হয়েছে অনেকটা। হ্যাঁ, বৃষ্টি ঝমঝম করে আয়, এসে একবারে হয়ে যা তা না, টুকুর 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 করে। সকাল থেকে কতবার যে মেঘ করলো আর কতবার যে রোদ উঠলো, তারপরে ঠিক ঠিকানা নেই। বাজে এখন 12টা 20, পেট ভরে একটু জল খাবো, জল খেয়ে তারপরে এগুলো গুছাবো। ও তোমাদের তো চুটকিতে দেখাবো বলেছিলাম, ঠিক আছে চলো চুটকিতেই দেখাচ্ছি আবার। এই যে এই হয়ে গেল কমপ্লিট।
এক চুটকিতে কাজ কমপ্লিট করে নিলাম। আর এখন যাব হচ্ছে স্নানে, স্নান করে আসি। আজকে আমার জীবনে খুব একটা আনন্দের দিন, জানো কেন? তার কারণ হচ্ছে আমার ছেলে ফেসবুক পেমেন্ট পেয়েছে। সেই পেমেন্টের পয়সায় আমি এতক্ষণ কাঁদছিলাম, দেখো চোখগুলো লাল। তো সেই পেমেন্টের পয়সায় আমার ছেলে আমাদের জন্য উপহার নিয়ে এসছে। এটা যে কি বড় আনন্দ, কি বড় একটা অনুভূতি, সে যার বাচ্চা করতে পেরেছে সেই বলতে পারবে। আমার ছেলে আমার জন্য শাড়ি কিনে নিয়ে এসছে। জীবনের আমাদের সবথেকে মধ্যমগ্রামের বড় দোকান কালীমাতা বস্ত্রালয় থেকে। খুব আনন্দের দিন আমার আজকে। তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করব, পরে করব, স্নান করে আসি তারপরে। দেখো এখানে অনেক গিফট আছে, আমাদের অনেকের জন্য ও গিফট কিনে নিয়ে এসছে। সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। চলো আগে যাই স্নানে, স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। ইউটিউবেও ওর পেমেন্ট ঢুকবে, এই মাসে না ঢুকলেও সামনের মাসে হয়তো ঢুকবে। ইউটিউবে একটা আমাদের টেকনিক্যাল সমস্যা চলছে ওর চ্যানেল আর আমাদের যে সুস্মিতাদির সংসার চ্যানেলটা, নতুন চ্যানেল, এই চ্যানেল দুটোতে অ্যাডসেন্সের পিনটা আমরা এখনও হাতে পাইনি, কিন্তু আমাদের মনিটাইজেশন হয়ে গেছে অন। অ্যাডসেন্সের পিনটা আমরা এখনও হাতে পাইনি। অ্যাডসেন্সের পিন আগে আসতো, বাই পোস্টে আসতো, কিন্তু এখন আর পোস্টে আসে না, এখন অন্যরকমভাবে সিস্টেম করে দিয়েছে। তো সেটাই করা হবে, করলেই আবার চলে আসবে, মানে করলেই ঠিক হয়ে যাবে। তো আমাদের টাকা ওখানে জমছে, এই হচ্ছে ব্যাপার। চলো এখন যাই, স্নান করে আসি। তোমাদেরকে অনেক কিছু বললাম, খুব আনন্দ হলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, কারণ তোমরাই তো সব, তোমরা না থাকলে তো আমরা কিছুই না, সেই কারণে আর কি। চলো এখন যাই স্নানে। কতবার বললাম, নিচে তো তোমাদেরকে বলছিলাম যে শান্টু গিফট নিয়ে এসছে, শান্টু নিজের পেমেন্টের পয়সায় গিফট নিয়ে এসে। দেখো প্রথমেই যেটা সুন্দর গিফট, এর থেকে ভালো গিফট আর হতে পারে না। অ্যাকচুয়ালি এটা গিফট না, এটা হচ্ছে একটা ভালোবাসা। এটা হচ্ছে সুমি আর উজ্জ্বলের জন্য শান্টু নিয়ে এসছে, শান্টুর নিজের পেমেন্টের পয়সায়, ঠিক আছে? তো এটা ঢুকিয়ে রাখছি, দাঁড়াও। শান্টুর ঠাম্মার জন্য এনেছে। এটা দেখিয়েছিলি না? ওই ভিডিওটাই মনে হয় না, দেখিয়েছিলাম। দেখেছি। শান্টুর ঠাম্মার জন্য শান্টু একটা বডি স্প্রে নিয়ে এসছে, খুব সুন্দর বডি স্প্রেটা। এটা বডি স্প্রে নিয়ে এসছে। আচ্ছা, আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে। দেখো এত সুন্দর পছন্দ করেছে আমার ছেলে শাড়িটা। এরকম সুন্দর পছন্দ করে একটা শাড়ি আমার ছেলে আমার জন্য নিয়ে এসছে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানি। আর আমি তো লাইট কালার পরতে পছন্দ করি, আমার ছেলে জানে, ওই জন্যই আমার ছেলে এই কালারটা নিয়ে এসছে। খুব সোভার কালার, ডিমের কুসুম কালার। আর নিয়ে এসছে বাবার জন্য একটা জুতো, ওর বাবার জন্য। আমার ছেলে জীবনের প্রথম রোজগারের টাকায় আমাদেরকে এই জিনিসগুলো দিল। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, একটু কান্নাকাটি করে ফেলেছি। তো ও ভিডিও করছিল তখন, একটু কান্নাকাটি করে ফেলেছি, কিছু করার নেই। তো খুব আনন্দ হচ্ছে, এটা হচ্ছে আনন্দের কান্না, আনন্দে কেঁদে ফেলেছি। যাই হোক, আর একটা কথা বলার, সেটা হচ্ছে দুটো নাইটি নিয়ে এসছে। নাইটি দুটো নিচে রয়ে গেছে, পরে দেখাবো তোমাদের। ওই দুটো নাইটি হচ্ছে একটা আমার মার, আর একটা হচ্ছে আমাদের পাশের বাড়ির যে কাকিমা, যেই কাকিমার বাড়িতে শান্টু বড় হয়েছে সেই কাকিমার। আমি বলেছিলাম তুই যখন কোনো পেমেন্ট পাবি, পেমেন্টের টাকায় যখন গিফট কিনবি, আমি তো জানতাম, আমি নিজের কথা বলিনি, আমি বলেছিলাম যে এই দুটো মানুষের জন্য তুই কিছু না কিছু, একটু সামান্য হলেও কিছু কিনিস, কারণ এই দুটো মানুষের অবদান তোর জীবনে অপরিসীম। একটা হচ্ছে ওর দিদা, আর একটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমা। সারাদিন ওই পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে থাকতো। তো এই কথা বলেছিলাম বলে ও মনে করে দুজনের জন্য নাইটি নিয়ে এসছে, আর ওর ঠাম্মার জন্য এটা নিয়ে এসছে বডি স্প্রে, আর আমার জন্য তো দেখালামই তো তোমাদের। তো চলো, এটা হচ্ছে আনন্দের, চোখে জল এসে গেছে, আনন্দের কান্না। ভীষণ আনন্দ হচ্ছে যে আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে এই বয়সেও ইনকাম করতে পেরেছে, আর ইনকাম করে আমাদের জন্য উপহার নিয়ে এসছে বুদ্ধি করে। একা একা গেছে জানো, আমাদের এখানে মধ্যমগ্রামের সব থেকে ভালো দোকান, সেই দোকানগুলো থেকেই ও জিনিসগুলো নিয়ে এসছে, সব দামি দামি জিনিস নিয়ে এসছে। মনটা ছোট না, মনটা বাবার মতোই বড়। যাই হোক চলো এখন পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। চলো, এই মনে হয়ে গেছে দুটো তারও। ওই দেখো ভাত নিয়ে চলে এসেছি। এখানে আছে ধোকার তরকারি আলু দিয়ে, আর এখানে আছে হচ্ছে কচু শাক। তারা ব্যাক ক্যামেরা দেখাই, এই যে ধোকার তরকারি, আর এটা হচ্ছে কচু শাক ভাত। কাঁঠাল দানা দিয়েছে ভাতটার মধ্যে, জানো তো ভাল কেমন কথা বলছে, দেখেছো? কাঁঠাল দানা দিয়েছে এই ইয়েটার মধ্যে, কচু শাকটার মধ্যে। আজকে ভুল হয়ে যাচ্ছে আমার, আনন্দে সব কিছু ভুল হয়ে যাচ্ছে আজকে। আমি যে কি খুশি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি এত খুশি, এত খুশি, এত খুশি, আমি এত খুশি। চলো খাওয়া দাওয়া করে নি, আজকে যোগা ক্লাসে যাব। মোর সঙ্গে কথা হলো হোয়াটসঅ্যাপে, মৌ যায়নি, দুজনে মিলে একসাথে যাব। চলো, বাজে এখন 4:10, রেডি হয়ে নিয়েছি। তোমার দাদা এসে গেছে, শান্টু আমাকে দিয়ে আসবে জিমে।
খুব ভালো হলো। যাই, অনেকদিন জিভে যাইনি, একটু গল্প করে আসি আর দেখি বৃষ্টি কমলো কিনা। হ্যাঁ, কমে গেছে, এক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর পুচকুগুলো দেখো, এই দেখো এই দেখো ফুটবল খেলছে, দেখো ভিজে ভিজে ফুটবল খেললো। অনেকটা বৃষ্টি হয়ে গেছে। গুড ইভিনিং, বাজে এখন 7:20। এই যে চা বিস্কুট নিয়ে চলে এসেছি, বসবো একটু চা খেতে। চা খেয়ে যাবো সে সুমিদের বাড়ি, যাই একটু আড্ডা দিয়ে আসি। কালকে যায়নি, আজকে একটু যাই আড্ডা দিয়ে আসি। পাপ্পু প্রিয়ারা চলে গেছে সুমির বাপের বাড়ি। ফুল ফর্মে রেডি, এক চোখ করতে যাচ্ছিলাম। 8:10 বাজে। তোমার দাদা একটু রেস্ট নিল, তারপরে যাচ্ছি। চলো, রেস্ট নিল মানে ও তাড়াতাড়ি চলে এসেছিলো, তবুও একটুখানি মায়ের সাথে গল্প করছিল চা খেতে খেতে। কমপ্লিট করে তারপর যাচ্ছি। চলো, ওটাই আসে কে জানে ছেলেটা, ভুলভাল কাজ করব। চাল নিয়ে যেতে হবে। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, ঠিক আছে, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। সেই যেতে যেতে দেরিই হয়ে যায়, 1:30 বাজে। এর আগে আর যাওয়া যায় না। একটু বসবো। আর আজকে তো জিমে গেছিলাম, ধোকার তরকারি খেয়ে গেছিলাম। ধোকার তরকারি ঢেকুর আসতে সমানে। আর খেতে খেতে একটু লেট হয়ে গেছিল, অনেকটাই লেট হয়ে গেছিল খেতে খেতে। 2:15-20 বেজে গেছে। আর সমানে ধোকার তরকারি ঢেকুর আসছে, সমানে ধোকার তরকারি ঢেকুর আসছে। আর কচুর শাক খেয়েছিলাম, দেখেছো তো তোমরা। কচুর শাকটা খুব ভালো। তুমি ভাব খেয়েছিলে এসে? কি ভালো হয়েছে না কচুর শাকটা? খাওনি? কি মা রান্না করেছিল তো কচুর শাক? মা ডাকছিল কি জানি, আমি তো খেয়াল করিনি। তাই বলেছে পরে তোমাকে? এই মা কই, আমি বুঝতে পারিনি তো। হ্যাঁ অবশ্যই। মেলা পুরো ফাঁকা, মেলায় লোক নেই। মেলায় এত সত্যি, আরে এত মেলা বসলে চারিদিকে মানুষ কত মেলায় যাবে বলো। চলো বন্ধুরা, একটু চাল নিয়ে আমাদের চাল শেষ হয়ে গেছে। চাল নিয়ে তারপর যাবো সুমিদের বাড়ি। এই কাকুর দোকান থেকে চালটা নিয়ে, চালটা ভালো দেয় বেশ। জিরাকাঠি নিয়ে এবারে, জিরাকাঠি বাসমতি। সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? যাবা? তো নিবি না তো আমাকে? অবশ্যই নেবো। তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি সাজুগুজু করে। নেবো নেবো। চলো চলো, তুমিও চলো আমাদের সাথে। যাবো। অনেকে গলা তো বসে গেছে ছেলের অনুষ্ঠানের পরে। কি ক্লান্ত লাগছে মুখটা তো। অনুষ্ঠান গেলে বুঝতেই পারো কতটা প্রেসার থাকে, তাই না? হ্যাঁ একদম। তার জন্য, আর তার মধ্যে যেহেতু কালকে একটু অল্প অল্প বৃষ্টি পড়েছে, ভিজেছি সকালে, মানে সকালের দিকে গলাটা পুরো বসে গেছে একদম। এই যে এটা হচ্ছে সোনালি ম্যাডাম, অনেকদিন পর, বিয়ের পরে মানে প্রথম এসে থাকলি না? হ্যাঁ থেকেছি, এর আগে একদিন থেকেছি। ছিল এর আগে অ্যানিভার্সারির দিন এসে চলে গেল না? অ্যানিভার্সারি না, আমার সাদের সময় ও হ্যাঁ, একবার পাপাকে দেখতে সাদেই মানে প্রথম এসেছিল না বিয়ের পর। হ্যাঁ, তারপরে পাপাকে একদিন দেখতে এসেছিলাম। হ্যাঁ, এই একজন সুন্দরী, মৌসুমী সুন্দরী, ওই একজন নূপুর সুন্দরী। ওটা কাকিমাকে সুন্দরী বলা যাবে না, কাকিমা। আর এটা তো জানো সুমির মা জননী, এই যে ঠাকুমা। আর এটা আছে আমি সুন্দরা, সুন্দরা? আমি সুন্দরা। তুই সুন্দরা? হ্যাঁ। চলো, এরা সবাই মিলে এখন যাচ্ছে হচ্ছে রাস্তায় একটু ঘুরু করতে দিদি জামাই বাবুদের সাথে। আর মাম্পি চলে গেছে, আমরাও কালকে চলে যাবো। চলে যাবি তোরা? ও আজকে মাম্পি চলে গেছে। আর থাকবো না। বাবা, ওকে কি মনে হচ্ছে? বিয়ে বাড়ি মনে হচ্ছে তো? বিয়ে বাড়ি না বিয়ে বাড়ি মনে হচ্ছে না, ভালো লাগছে। তোমরা যাবা? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। যাবো। না, গলা ভেঙে গেছে পুরো। দেখো এটা সব রেডি, বেড়াতে যাচ্ছি। রেডি। একজন ভালো মতো হয়ে যাবে। ও উঠতে পারবে না। ও যাও, টাটা। হ্যাঁ টাটা, বাই বাই, টাটা বাই বাই। এই জায়গাটা কি সুন্দর দেখো সাজানো, দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। জায়গাটা দুর্গা পুজো হয়, তাই না? একটা
প্যান্ডেল হয়। চলো আমরা কিন্তু বাড়ির রাস্তায় চলে এসেছি আর আমাদের সঙ্গে চাল রয়েছে, চাল কিনে নিয়ে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, কিছু বলেছিলাম দেবো, তো বাড়ি গিয়ে দেবো। চলো, ভিডিও খুব একটা বেশি বড় হবে না বোঝা যাচ্ছে, কারণ সুমিদের বাড়িতে বেশি ভিডিও করিনি আমরা, সব আনন্দ মজা করছে, তো বোনরা এসছে মজা আনন্দ করছে, সেই জন্য আর বেশি ক্যামেরা করিনি। বাড়ি গিয়ে কিছু কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে ভিডিওটা শেষ করবো। বন্ধুরা সুমিদের বাড়ি থেকে তো চলে এসেছি, চাল কিনে নিয়ে এসেছি, তোমরা দেখলে। আর তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউবে বলছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো, তো কিছু প্রশ্নের উত্তর দেবো না আজকে, আর একটাই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিচ্ছি। একটা প্রশ্নই যা বড় টপিক, সেই টপিকের উত্তরটাই তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে সুমিরা ওদের অনুষ্ঠানে মটন না খাইয়ে কেন চিকেন খাওয়ালো? ঠিক আছে, কেমন কি মানুষ খাওয়ায় না, মটনই খাওয়ায়, ওটাই হচ্ছে কথা। মটন না খাইয়ে কেন চিকেন খাওয়ালো, এই নিয়ে কন্ট্রোভার্সির ঝড় উঠেছে ফেসবুকে, ইউটিউবে না, যেহেতু ওরা ইউটিউবে ভিডিও বেশি বানায় না, মানে ইউটিউবে বেশি পোস্ট করে না, ফেসবুকেই বেশি ভিডিও পোস্ট করে। অ্যাকচুয়ালি সুমি সিম্পল লাইফটা বেশি ফেসবুকেরই চ্যানেল, সেখান থেকেই তোমরা আমাকে চিনেছো, সেই জন্য আমি কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সুমিরা কেন মটন না খাইয়ে চিকেন খাইয়েছে, এর জন্য সোশ্যাল মিডিয়ায় পুরো ঝড় উঠে গেছে। এত কমেন্ট, এত নেগেটিভ কমেন্ট, তা বলার কথা না, যা ইচ্ছা তাই। এটা তো করেছে, আর কেন করেছে সেটা হচ্ছে যে অনুষ্ঠানের পরের দিনকে ওরা মাটন রান্না করেছিল। আত্মীয় স্বজন রয়েছে, শ্বশুরবাড়ির লোকরা তো সবসময় আসে না, শ্বশুরবাড়ির লোকরা এসছে, তারপরে পাপ্পু প্রিয়ারা ছিল, সবাই মিলে ওরা চিকেন না খাইয়ে মানে পরের দিনকে মাটন খেয়েছে। আর ওদেরকে ক্যাটারিংটা ফুল কন্টাকে দেওয়া ছিল, কোনো কিছু বাঁচলে টাচলে সব ক্যাটারিংয়ের লোকেরাই নিয়ে চলে গেছে, আর বাসি কেউ খাবেও না, সেই জন্য নেয়নি। ওরা পরের দিনকে বাড়িতে মাটন নিয়ে এসে রান্না করে খেয়েছে। আমাদেরও নিমন্ত্রণও ছিল, কিন্তু আমরা যাইনি। তো সেইখানে প্রচুর পরিমাণে কমেন্ট এসছে, কেন ও নিজেরা রাক্ষস, লোককে খাওয়ানোর বেলা চিকেন আর নিজেরা খাওয়ার বেলা মাটন, এই রকম কমেন্টে পুরো ভরে গেছে। আর ওদের তো মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে যে কেন মানুষকে কেন মটন না খাইয়ে চিকেন খাওয়ালো। কি হয়েছে তাতে বন্ধুরা বলো তো, কি হয়েছে? চিকেনটা কি একটা খাবার না? মটনটাই খাবার, মটন খাওয়ালেই কি খাওয়ানো হয়, আর চিকেন খাওয়ালে কি খাওয়ানো হয় না? একটা মানুষ এতগুলো মানুষকে নিমন্ত্রণ করেছে, সেই মানুষগুলোকে নিমন্ত্রণ করে পেট ভরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে দিয়েছে, এটাই অনেক বড় বিষয়। মাও তো খেয়েছে, মা খাবারটা খারাপ ছিল? খাবারটা আমি তো বইখানে বসেই বলেছিলাম যে দেখো খাবারটা খুব ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। ডালটা কি অসাধারণ হয়েছে বলো? ডাল, মাছ সব ভালো হয়েছে, এমনকি মাংসের ঝোলটা পর্যন্ত খুব ভালো হয়েছে। মাংস খাই না আমি জানি না, তুমি খাও না তো? আমি শোনো, আমি খুব একটা চিকেন খেতে ভালোবাসি না, এখন মটন খেতেও খুব একটা ভালোবাসি না, আমি মাংস খেতেই খুব একটা ভালোবাসি না, এখন আর ভালো লাগে না, আস্তে আস্তে বয়স হয়ে গেল না, এই জিনিসটা হয়। আমি আগে কি ভালোবাসতাম মাংস খেতে, এখন আর আমি মাংস খেতে ভালোবাসি না, আস্তে আস্তে মাংস খাওয়া আমার বন্ধই হয়ে যাবে। তো যতদিন খাই, মানে যতদিন খাচ্ছি ততদিন তো বলতে পারি যে চিকেন আমি খুব একটা একদমই পছন্দ করি না। মটন যদিও 2-1 পিস খাই, চিকেন খেতে আমার একদম ভালো লাগে না। কিন্তু এই চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে। দেখবে রান্নার ওপর অনেক সময় ডিপেন্ড করে, সেই রান্নাটা যদি ভালো হয় তাহলে সেই মাংসটা খেতে ভালো লাগে। আমার যে এত ভালো লেগেছে রান্নাটা কি বলবো, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আর চাটনিটা করেছিল কি আমের না আনারসের? আমের চাটনি করেছিল, আমের চাটনিটাও খুব ভালো হয়েছিল খেতে। চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি, প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা আইটেম সুন্দর। তারপরেও তাদেরকে শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যে ভিউজ কামানোর জন্য করেছো, মটন করনি, চিকেন করেছো, নিজেরা রাক্ষসের মতন পরের দিনকে খাসির মাংস রান্না করে খাচ্ছ, লজ্জা করে না তোমাদের? আরো অনেক কিছু। সুমির তো প্রচন্ড মন খারাপ। সুমি বলছে জানো দিদি এরকম আমাদেরকে লিখেছে, দেখো আমরা কি সেরকম মানুষ না? বন্ধুরা, ওরা সেরকম মানুষ না। আজকে ওরা যদি খারাপ মানুষ হতো তাহলে আজকে সুস্মিতা ব্লগার ফ্যামিলি তৈরি হতো না। আজকে আমার ফেসবুকে 2খানা চ্যানেল, রয় ফ্যামিলি আর স্মাইলি সুস্মিতা। ইউটিউবে আমার 2টো চ্যানেল, সুস্মিতা ব্লগার ফ্যামিলি যেটাতে তোমরা ভিডিওটা দেখছো, আর সুস্মিতাদির সংসার, এই 4টে চ্যানেল তৈরি হতো না। আজকে শান্টুকে তোমরা চিনতে পারতে না, যারা শান্টুকে চেনো আমার ভিডিও দেখো, শান্টুকে তোমরা চিনতে পারতে না। আজকে স্বপন জয়া ফ্যামিলি হতো না যদি এই উজ্জ্বল সুমি না থাকতো। ওরা ছিল বলে আজকে আমাদেরকে তোমরা চিনেছো, আজকে আমাদেরকে ওরা জায়গা দিয়েছে বলেই কিন্তু তোমরা আমাদেরকে চিনেছো, নাহলে তোমরা আমাদেরকে চিনতে পারতে না। অনেকটা বড় মনের মানুষ, অনেকটা উদার মনের মানুষ বলেই আজকে কিন্তু হেল্প করেছে আমাদেরকে।
তাদের কাছে গিয়ে আমরা ফেস ভ্যালু তৈরি করেছি, এটা অনেক বড় কথা। তাদের গেমে পার্টিসিপেট করে আমরা ফেস ভ্যালু তৈরি করেছি বলেই কিন্তু তোমরা ইন্টারেস্ট দিয়ে ভিডিওটা দেখছো। যে দেখি তো সুস্মিতাদির ব্লগ চ্যানেলটা, দেখি তো সুস্মিতাদির ফেসবুক চ্যানেলটা, কেন দেখছো? যতদিন আমাকে চিনতে না ততদিন কিন্তু আমার পেজে ভিউজ আসতো না। যখন থেকে সুমিদের আমি গেম ভিডিওতে গিয়ে পার্টিসিপেট করেছি তবে থেকে তোমরা চিনেছো যে সুমি সিম্পল লাইফের সুস্মিতাদি। সত্যি কিনা বলো, এই কথাগুলো সত্যি কিনা বলো। তাহলে একটা মানুষ, দুটো মানুষ যদি এতটা ভালো হয় তাহলে তার মেন্টালিটি কি কখনো খারাপ হতে পারে? এমনও তো হতে পারে যে তাদের কোনো অসুবিধা ছিল, জায়গা দিত না, জায়গা দিত, কখনো জায়গা দিত না। তাদের কোনো অসুবিধা ছিল না। অসুবিধা কি ছিল আমি তোমাদেরকে বলছি। যখন মেনুটা ঠিক হয়েছে তখন তো আমরা ছিলাম, যখন মেনুটা ঠিক হয়েছে তখন এরকম অনেক মানুষ পাওয়া গেছে যারা মাটন খায় না। যেমন সুমির বাপের বাড়ির কোনো মানুষ মাটন খায় না, সব চিকেন পার্টি। তারপরে আরও অনেক মানুষ আছে যারা মাটন খায় না, সব তো নিজেদের মধ্যেই নেমন্তন্ন করা হয়েছে, খুব একটা দূরের কাউকে নেমন্তন্ন করা হয়নি, সব নিজেদের মধ্যেই নেমন্তন্ন করা হয়েছে। তো কে চিকেন খায় কে মাটন খায় ওরা সব জানে। তো সেই হিসাব করেই দেখা গেছে যে 100 জন নিমন্ত্রিত, কথার কথা বলছি, 100 জন নিমন্ত্রিত হলে তার মধ্যে 80 জন চিকেন খায়, 20 জন মাটন খায়। তাহলে সেই 20 জনের জন্য মাটনটা করা উচিত না 80 জনের জন্য চিকেনটা করা উচিত? বলো, তোমরাই বলো। তো সেই কারণেই হিসাব করে দুটো, এখন বলতে পারো যে দুটোই করতে পারতো, কিন্তু দুটো এই কারণেই করেনি যে কোনো একটা করলেই হবে, যেহেতু 80 জন মানুষ চিকেন খাবে, শুধু মাটনটা করে আর দরকার নেই। সেই কারণে ওয়েস্টেজ হবে, ফালতু দুরকম মাংস করে ওয়েস্টেজ হবে, সেই কারণে করেনি। আর মেনু যথেষ্ট ভালো ছিল, তোমরা মেনু নিশ্চয়ই কালকের ভিডিওতে দেখেছো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বলবো বন্ধুরা, তোমরা মানুষকে এভাবে কষ্ট দিও না। একটা মানুষ এতগুলো টাকা খরচা করে রান্না করেছে, অনুষ্ঠানটা করেছে, সেই অনুষ্ঠানটা একটা বাচ্চা শিশুর নামে, সেই বাচ্চা শিশুটাকে নিয়ে তো তোমরা দেখতে খারাপ হয়েছে, কালো হয়েছে, এই নিয়ে তো কাটাছেড়া অনেক করেছো। সেই ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি। হ্যাঁ, যখন মুখ দেখাচ্ছিলাম না তখন বলছিল যে বাচ্চা নিশ্চয়ই কালো হয়েছে, নিশ্চয়ই দেখতে খারাপ হয়েছে, ওই জন্য তোমরা মুখ দেখাচ্ছ না। যথেষ্ট সুন্দর হয়েছে আমাদের পুচকুসোনা। তো একটাই কথা বলবো যে তোমরা এরকমভাবে কাটাছেড়া করো না। বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে, সুমি, উজ্জ্বল, ওরা দুজন খুব কষ্ট পাচ্ছে। ওদের ছেলের একটা অনুষ্ঠান করেছে, জীবনে প্রথমবার সন্তানের একটা অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে গিয়ে এত নেগেটিভিটি, এত পয়সা খরচা করেছে, এত শারীরিক পরিশ্রম করেছে, তারপরে এত নেগেটিভিটি ওরা সহ্য করতে পারছে না, ওদের খুব কষ্ট হচ্ছে। তো আজকে গিয়ে আমাদেরও খুব কষ্ট হচ্ছে, ওদের কষ্ট দেখে আমাদেরও ভাল লাগছে না। তো সেই জন্য আমি ভেবেছিলাম তোমাদের অনেক কমেন্ট পড়বো, যে ডেলি ব্লগে তো আমি অনেক কমেন্ট পাই, তো সেই কমেন্টগুলো রিপ্লাই দিতে পারি না সময়ের অভাবে। ভেবেছিলাম একটা কমেন্ট নিয়ে প্রশ্ন উত্তর দেবো, তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো ভেবেছিলাম। কিন্তু এই কথা শোনার পর আমি এই একটা কমেন্টেরই রিপ্লাই দিলাম। আমি অন্য একদিন তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়া ভিডিও একটা বানাবো। তো আজকে এই একটাই কমেন্টের আমি রিপ্লাই দিলাম। তোমাদের কাছে হাত জোর করে করজোরে অনুরোধ করছি যে তোমরা ওদেরকে আর নেগেটিভ কমেন্ট করো না। ওরা কিন্তু নিতে পারছে না, ওদের খুব কষ্ট হচ্ছে, ওরা নিতে পারছে না। ওরাও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কন্টেন্ট ক্রিয়েটার, ওদের থেকেই আমার চ্যানেল, তোমরা সব জানো। তো সব কিছু মিলিয়ে আমরা খুব ভালোবাসি ওদেরকে, ওরাও আমাদেরকে খুব ভালোবাসে, আর আমরাও ওদেরকে খুব ভালোবাসি। বিশেষ করে বাচ্চাটা একদম আমাদের চোখের নয়নের মণি। তো তার অনুষ্ঠান, তাকে নিয়ে এরকমভাবে কাটাছেড়া তোমরা করো না, আর নেগেটিভ কমেন্ট তোমরা করো না, দয়া করে তোমরা আর নেগেটিভ কমেন্ট করো না। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আজকের মতন টাটা, গুড নাইট। এখন বাজে হচ্ছে 11:30। চলো মা, গুড নাইট করে দাও, টাটা করে দাও। গুড নাইট বন্ধুরা। তোমাকে অনেক মানুষ ভালোবাসে, জানো কি তুমি? তোমাকে অনেক মানুষ খুব ভালোবাসে, অনেক মানুষ চেনে তোমাকে, অনেক মানুষ চেনে। আমার 13,000 পরিবার, সেই 13,500 মানুষ তোমাকে চেনে। আর ওই জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা, তোমাদের দাদার মা। তোমরা সবসময় দাদাকে খুব ভালো বলো, দাদাকে ভদ্র মানুষ বলো, ভালো মানুষ বলো। তো এই মানুষটা শিক্ষা দিয়ে তোমাদের দাদাকে তৈরি করেছে, বড় করেছে। এই মানুষটাই তোমাদের দাদার মা, একদম এই মানুষটাই তোমাদের দাদার মা। যাই হোক, চলো, তোমরা তো সবই জানো, আর বলার কিছু নেই। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন। টাটা মা, টাটা করো, টাটা।